আমি চাইতেছি এটা 1,70,000, ওটা চাইতেছি 1,80,000। আমার চিন্তা ভাবনা গাছের 3,20,000 জোড়া হলে 3,20,000। তারপরে হয়তো বাজার মানতে হবে, ক্লাস করেছে বাজার তো মানতে হবে, কম বেশি হলে। গরুর দাম তো বাজার হিসেবে তো চড়া না, খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম বেশি, সব খাবারই গরু, সব খাবার দানাদার খাবারের দাম বেশি। 8টা, তার মধ্যে এখন 2টি আছে, আর 8টার মধ্যে 6টা বিক্রি করছে। প্রায় আমার 80,000 টাকা বিক্রি করছে খাসি মুরগি সহ। যেভাবে লাগানো হয়েছে অন্য অন্যবারের তুলনায় মানে হাটটা বেশ প্রশস্ত, ক্রেতা বিক্রেতার সবারই সুবিধা, দূরের থেকেও যে বিক্রেতারা আসে বা ক্রেতারা আসে সবাই সুবিধাভাবেই এখানে মানে কেনা বেচা হচ্ছে আর কি। আগামী ঈদের আগ পর্যন্ত যে কয়টা হাট এখানে হবে মানে আমদানি, প্রচুর আমদানি হবে এটা আশা। পশু দাম করলাম, দাম মনে করেন যে 1 লাখের উপরে ছাড়া নিচে কোনো কথাবার্তা নেই, দামটা লাগালের বাইরে অনেক বেশি। এখানে নিরাপত্তা কর্মীদের রয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাও এখানে রয়েছে আর কি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে প্রশাসনিক বাহিনী তারা টহল দিয়েছে, যে নিরাপত্তা যেটা আমরা বলা চলে আর কি, সেটা কিন্তু এখানে পর্যাপ্ত রয়েছে। এবং বিশেষ করে গাইবান্ধা গোবিন্দগঞ্জে এটা পূর্বের থেকে এখানে বিভিন্ন লোক এখানে আসে, যে আমদানি করে বিভিন্ন দালাল চক্র, যারা এখানে কোনো প্রকার যেন অকৃতিকর ঘটনা এখানে সম্পূর্ণ না হয় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেন প্রশাসনিক নিরাপত্তা সর্বক্ষণিক এখানে পাহারা দিচ্ছে, আমরা এখানে সেটা লক্ষ্য রাখছি। যদিও বা দেশি গরুর আমদানি এখানে বেশি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা প্রতি বছর ঈদুল আজহার সময় কোরবানির হাটগুলোতে প্রাণী সম্পদ দপ্তর থেকে উপজেলা পর্যায়ে সকল হাটগুলোতে আমরা ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করে থাকি। মেডিকেল টিম আমাদের সেখানে থাকে এবং হাট থাকা অবস্থায় কোনো প্রাণীর যদি কোনো পশুর যদি অসুস্থতা হয় সেটার আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, অথবা স্বাস্থ্য পরীক্ষার জন্য যদি কেউ আসে যেটা আসলে সুস্থ আছে কিনা, বা গর্ভ পরীক্ষার জন্য অনেকেই আসে, যে গাই গরুগুলো যেগুলো আসে অনেকের কনফিউশন থাকে যে আসলে এটা গর্ভ আছে কিনা, যেহেতু কোরবানির জন্য মানুষ নেবে, সেক্ষেত্রে আমরা এটা টেস্ট করে দিয়ে দিই যে পজিটিভ অথবা নেগেটিভ, যে এটা আপনারা ক্রয় করতে পারবেন অথবা কোরবানি করতে পারবেন, এই ধরনের পরামর্শ। এবং তাছাড়াও যাবতীয় পরামর্শ স্বাস্থ্য সম্বন্ধে আমাদের কাছে মানে খামারিরা আসলে বা যারা গরু নিয়ে আসতেছেন তাদের যে কোনো সমস্যা আমাদের প্রাণী সম্পদ দপ্তর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সব কিছু চেষ্টা করতেছি এবং গোটা দেশেই এটা চলমান রয়েছে। আসন্ন কুরবানিকে সামনে রেখে গাইবান্ধা জেলায় 16,759টি মানে খামারি তাদের কুরবানি উপলক্ষে 1,45,381টি গরু প্রস্তুত রেখেছেন কুরবানির উপলক্ষে। আর আমাদের জেলার চাহিদা হলো 1,23,051টি, উদ্বৃত্ত 22,330টি গবাদি পশু আমরা জেলার বাইরে আমরা সরবরাহ করতে পারব। এই উপলক্ষে আমরা বিগত প্রায় 6 মাস যাবত তাদের বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে, বিশেষ করে নিরাপদ মাংস উৎপাদনের ক্ষেত্রে গরু হৃষ্টপুষ্ট করানোর জন্য খাদ্য যে উৎপাদন খরচ কমানোর জন্য তাদেরকে দানাদার খাদ্যের কমায় নিয়ে এসে ঘাস উৎপাদনের ক্ষেত্রে আমরা বেশি পরামর্শ দিয়েছি। পাশাপাশি কোনো কেমিক্যালস, হরমোন বা স্টেরয়েড প্রয়োগ না করে যাতে প্রাকৃতিক খাবার খেয়ে এই পশুগুলো হৃষ্টপুষ্ট করা হয় সেই পরামর্শগুলো আমরা দিচ্ছি। আমরা নিয়মিত প্রায় 4 মাস যাবত তাদের প্রশিক্ষণ দিয়েছি, লিফলেট বিতরণ করেছি প্রায় 10,000-এর মতো। আমরা উঠান বৈঠক, মত বিনিময় সভা সহ আমাদের যে মাঠ পর্যায়ে আমাদের সেবাকর্মীরা রয়েছে তারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি এবার কুরবানির ঈদে তাদের খামারিরা তাদের উৎপাদিত যে গবাদি পশু তারা ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ।